নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে নেব দই পটল ও কাতলা মাছের একটি খুব সুন্দর রেসিপি। তো প্রথমে আমি এখানে পটল নিয়েছি, পটলগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে 6 পিস কাতলা মাছ, টক দই, 2টো মিডিয়াম পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা, 2টো আলু নিয়েছি, সেটি আগে থেকে ছাড়িয়ে জলে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলো ছাড়িয়ে নেব। পটলগুলো এইভাবে খোসা ছাড়িয়ে আবারও একবার জলে ধুয়ে তুলে নেব। আর পটলগুলি গোটা রেখেছি। আর ধোয়ার পর একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফুটো ফুটো করে নেব। কাঁটা চামচের সাহায্যে সবগুলি পটল একে একে এইভাবে ফুটো করে নিচ্ছি। তারপর পটলে নুন ও হলুদ মিশিয়ে নেব। পটলের মধ্যে প্রথমে দিচ্ছি নুন, তারপরে দিলাম হলুদের গুঁড়ো। একই সাথে কাতলা মাছের মধ্যেও নুন ও হলুদের গুঁড়ো মিশিয়ে নেব। তারপর ভালো করে মাছ ও পটলগুলি মিশিয়ে নেব। এই রকমভাবে দই, কাতলা ও পটল দিয়ে একটি ঝোল বানালে এটি খেতে ভীষণ সুন্দর হয়। তো আমি আজকে বানিয়েছিলাম এটি পটল, টক দই আর কাতলা মাছের একটি ঝোল। খুব ভালো করে একে একে মাছের মধ্যে নুন ও হলুদ মিশিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করছি। প্রথমে তেলটি খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে প্রথমে মাছগুলি ভেজে নেব। এখানে তেলটি খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর একে একে মাছগুলি দিয়ে দেবো। সবগুলি মাছ একসাথে ভাজবো না, দুবার করে ভেজে নেব। মাছগুলি আমি দিয়ে দিচ্ছি। তারপর মাছগুলি খুব লাল করে কড়া করে ভাজবো না, একটু এদিক ওদিক করে ভেজে তুলে নেব। দেখুন, খুব বেশি লাল করছি না, এপিঠ ওপিঠ একটু হালকা লাল হয়ে গেলে ভেজে তুলে নিচ্ছি। এই রকমভাবে দুবার ধরে মাছগুলি খুব ভালো করে ভেজে নেব। এই রান্নাটির মধ্যে মাছগুলি একেবারে লাল শক্ত করে ভাজলে খুব একটা ভালো টেস্ট আসে না, তাই জন্যই আমি এইরকমভাবে হালকাভাবে মাছগুলি ভেজে নিয়েছি। সবগুলি মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই পটলগুলি ভেজে নেব। সবগুলি পটলই একে একে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে ভাজতে হবে। পটলগুলি এই রকম লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আলুগুলি ভেজে নেব। আলুগুলি একটু বড় বড় লম্বা লম্বা করে কেটেছি। তো এইরকমভাবে কাটলেই তরকারিটা দেখতে ভালো লাগে, তার জন্য এরকম লম্বা লম্বা করে কেটেছি। আলুগুলি খুব ভালো করে একটু সময় ধরে লাল করে ভাজতে হবে। আলুগুলিও ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। তারপর দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা গরম মশলা, মানে দারচিনি, এলাচ আর লবঙ্গ। গোটা গরম মশলা দিয়ে তারপর খুব ভালো করে একটু 1-2 মিনিট এভাবে তেলের উপর নাড়াচাড়া করে নেব। তারপর যে পেঁয়াজ দুটি কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দেব। পেঁয়াজগুলি তেলের ওপর দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখানে এরকম 2-3 মিনিট ধরে পেঁয়াজটি একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুনটা দিয়ে এবারও মশলাটি খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। তারপর একে একে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে আবারও মশলাটি কষাতে হবে। এই রকমভাবে একে একে মশলাগুলি দিতে থাকবো আর পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালো করে কষাতে থাকবো। মশলাটি যখন খুব ভালো করে এভাবে কষানো হয়ে যাবে, এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চিনি। যেহেতু টক দই দিয়ে বানাবো, এখানে অল্প পরিমাণে চিনি দিলে এর ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, তাই 1/2 চামচ চিনি দিয়েছি। তারপর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই।
টক দইটি দিয়ে খুব ভালো করে এভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আঁচটি একটু কমিয়ে তারপর টক দইটি দিতে হবে। টক দই দেওয়ার পর মশলার সাথে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলগুলি। ভেজে রাখা আলু ও পটলগুলির সাথে মশলাটি খুব ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়োটি ব্যবহার করতে নাও পারেন। হলুদের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মশলাটি কষিয়ে নিলাম। এরপর জল দিয়ে দেব। এই দই পটলের রেসিপিতে খুব বেশি জল দিলে ভালো লাগবে না, তাই অল্প পরিমাণে জল দিয়েছি। জলটি যখন ফুটে উঠেছে তারপর যে ভেজে রাখা মাছগুলি সেগুলি দিয়ে দেব। সবগুলি মাছ দেয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিট মতো মিডিয়াম আঁচে। 15 মিনিট পরে ঢাকাটি খুলে দেখব। দেখুন আগের থেকে ঝোলটি অনেকটা কমেও গেছে। আলু পটলগুলি খুব ভালো করে সিদ্ধও হয়ে গেছে। এরপর উপর থেকে খুব সামান্য পরিমাণে দিয়ে দেব মৌরি গুঁড়ো আর তারপর দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। এখানে কোনো অন্য মশলা ব্যবহার করিনি। গুঁড়ো মশলার মধ্যে শুধু মৌরি গুঁড়ো হালকা করে ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। আর নামাবার সময় ওপর থেকে ঘি দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপর নামিয়ে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে পটল, আদলা মাছ আর টক দই দিয়ে অসাধারণ একটি রেসিপি। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। এই রকম গরম ভাতের সাথে সার্ভ করব। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।